রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগিতে আমরা ঢুকে যাই। রাবেয়া বসরির জীবনীতে একটু আলোচনা করি। রাবেয়া বসরি কে? রাবেয়া বসরির আব্বা জানের নাম হলো ইমরান। কি নাম জোরে বলেন? রাবেয়া মানে হলো 4 নাম্বার। কয় নাম্বার জোরে বলেন? রাবেয়া বসরির জন্মের আগে আরো 3 জন বোন ছিল। রাবেয়া বসরিরা 4 বোন। কয় বোন জোরে বলেন? 4 বোন। রাবেয়া বসরি যখন মায়ের গর্ভে এসেছে, রাবেয়া বসরির আব্বাজান বড় টেনশনে পড়ে গেছে। যদি আমার স্ত্রী যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তো এত খরচ আমি কোথায় পাবো? আমার আগেও 3 জন কন্যা সন্তান হয়েছে, এই দরিদ্র ফ্যামিলিতে এত খরচ আমি কোথায় পাবো? এই টেনশনে পড়ে গেছে। রাবেয়া বসরির আব্বাজান মসজিদে চলে গেছে। মসজিদে যাইয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে 2খানা হাত উঠায় বলে, আল্লাহ, আমার স্ত্রীর সন্তান হবে, এখন তো বাজার খরচ পর্যন্ত আমার নাই, এত টাকা পয়সা দিনার দিরহাম আমার কাছে নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি এখন কি করতে পারি? এই বলে ফরিয়াদ করতে 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 হঠাৎ করে ঘুমায়া গেছে। কি হয়ে গেছে জোরে বলেন? ঘুম পড়ে গেছে। ঘুমের মধ্যে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দিদার দিয়া দিছে। ডাক দিয়া বলে, ও ইমরান, শোনো শোনো শোনো, তোমার স্ত্রীর পেট থেকে যেই সন্তান দুনিয়া আসবে ওই সন্তানের নাম হবে রাবেয়া বসরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান যেমন তেমন কন্যা সন্তান হবে না, আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হবে, আল্লাহর কাছে অনেক দামি হবে। তোমার টেনশন, যিনি আমির আছে, যিনি নেতা আছে, যিনি প্রেসিডেন্ট আছে, তুমি তার কাছে একটা চিঠি লিখে নিয়ে যাবা। ওই চিঠিতে লিখবা, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি প্রতি শুক্রবার, প্রতিদিন এবং প্রতি শুক্রবার 400 বার দরুদ শরীফ পাঠ করো। কিন্তু এই যে গত শুক্রবার তুমি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করো নাই, এই জন্য দয়াল নবীজি 10,000 দিরহাম জরিমানা করেছে, আমাকে দিতে বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ইমরান, তুমি এই চিঠি নিয়া বসরার যিনি আমির আছে, যিনি প্রেসিডেন্ট আছে, বাদশাহ আছে, মন্ত্রী আছে, তার দরবারে চলে যাইবা। এবার ওই সত্য সত্য ইমরানের ঘুম যখন ভেঙে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীজির নাম মোবারক জপতেছে, আমার নবীজির নাম মোবারক জপতেছে। এবার একটি চিঠি লিখলো। চিঠি লিখে নিয়া বর্ষার ওই যে আমিরের রাজপ্রাসাদের কাছে চলে গেছে। গেইটের কাছে যখন গিয়েছে, এবার দারোয়ান ঢুকতে দেয় না। প্রহরী ডাক দিয়া বলে, তুমি কোথায় যাবা? বলে, আমি আমিরের সঙ্গে দেখা করতে চাই, আমি বাদশার সঙ্গে দেখা করতে চাই। বলে, কেন? বলে, একটা চিঠি আমি নিয়ে আসছি, এই চিঠিটা বাদশার কাছে আমার পৌঁছানো লাগবে, আমিরের কাছে আমার পৌঁছানো লাগবে, আমিরের কাছে পৌঁছায়া দেওয়া লাগবে। প্রহরী বলে, আমার কাছে দাও, তুমি এখানে দাঁড়াও, আমি এই চিঠি নিয়ে আমিরের হাতে আমি দিয়া দিব। এই চিঠি নিয়ে যখন আমিরের কাছে নিয়ে গেল, বাদশার কাছে নিয়ে গেল, যখন মন্ত্রীর কাছে যখন নিয়ে গেল, ওই চিঠি যখন তার হাতে দিল, চিঠি খুইলা পড়া মাত্র চোখের পানি ছেড়ে দিয়েছে। আর বলে, ও প্রহরী, তুমি কাকে বাহিরে দাঁড়া করে রাখছো? তিনি তো সাধারণ কোনো মেহমান নয়, তিনি আমার দয়াল নবীজির মেহমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল, এবার ওই চিঠি যখন বাদশার হাতে গিয়েছে, বাদশাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কারণ বাদশাহ তো জানে গত শুক্রবার ঠিকই বাদশাহ আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে নাই। ও নবীর আশিকের দল, এ থেকে কি প্রমাণ হলো?
আমরা যদি এই বালিয়াড়ির জমিন থেকে যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, আমার মায়ার নবীজির রওজা মুবারকে শুইয়া বালিয়াড়ির জমিনের সুন্নি মুসলমানদের দুরূদ শরীফের সালামের জবাব দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই বিশ্বাসের নাম হলো সুন্নি সুন্নি সুন্নি, ও নবীর আশিকের দল। আর একটা বিশ্বাস হলো আমার নবীজি চাইলে এখন এই মাহফিলে আসতে পারে কি পারে না? পারে কি পারে না? যদি আল্লাহ পাঠায় আসতে পারে কি পারে না? নবীজি আসতে পারে কি পারে না? এই বিশ্বাসের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি মুসলমান। আর যারা বলে আমার নবীজি হাজির নাজির না, মাহফিলে আসতে পারে না, যেখানে মন চায় সেখানে যখন তখন হাজির হইতে পারে না, এরা হলো বাতিল ফেরেকা, এরা হলো ঈমান চোর। জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, বাদশা ডাক দিয়া বলে, ও প্রহরী, তুমি কাকে বাহিরে দাঁড়া করে রাখছো? তিনি তো সাধারণ কোন মেহমান নয়, তিনি আমার মায়ার নবীজির মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। ও প্রহরী, তাড়াতাড়ি করে ওই ব্যক্তিকে, ইমরানকে আমার দরবারে নিয়ে আস, আমার অন্দর মহলে নিয়ে আস। শুধু তাই নয়, ওই চিঠি পড়া মাত্র শুকরিয়াতান। বাদশা বলে, আহারে আমার মতন নগণ্য উম্মত, নগণ্য গোলাম, আমার দরুদ শরীফের খবর যেহেতু আমার মায়ান নবীজি রাখছে, আমার মতন ধন্য আর কেউ হতে পারে নাই। আমি অনেক ধন্য, নিজেকে আমি ধন্য মনে করলাম। আর আমি 400 দিরহাম আমি গরিব এতিম মিসকিনদেরকে দান করে দিলাম। ওই যে চিঠি লিখে নিয়ে আসছে, ওখানে লেখা আছে 10,000 দিরহাম দেওয়া লাগবে। চিঠি পড়ে মাত্র বাদশাহ 10,000 দিরহাম ইমরানকে দিয়ে দিল, রাবেয়া বসরির আব্বাজানকে দিয়ে দিল। আর বলল, ও ইমরান, যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আসবা, আমি বাদশাহ তোমাকে তোমার মন ভরে আমি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জিন্দেগিতে যখন পদার্পণ করলেন, রাবেয়া বসরি চলে গেল, অভাবের সংসারে পড়ে গেল, অভাবের সংসার শুরু হয়ে গেল। তার আম্মা জান রাবেয়া বসরিকে বিক্রি করে দিল। কোন কোন ঘটনার মধ্যে পাওয়া যায় যে কেউ রাবেয়া বসরিকে দেখে রাখবে এমন কেউ ছিল না। এই জন্য একজন ইহুদির বাড়িতে রাবেয়া বসরি দাসী হিসেবে ছিল, কৃত দাসী হিসেবে ছিল। রাবেয়া বসরির আব্বা জান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, রাবেয়া বসরি একজন ইহুদির কৃত দাসী হয়ে গেল। ইহুদির বাড়িতে কাজ করে সারাদিন, এত বেশি পরিশ্রম করে যে আল্লাহকে হাজিরা দেওয়ার সময় পায় না। কারণ ওই ইহুদির রান্না বান্না করতে হয়, অনেক সেবা যত্ন করতে হয়। কিন্তু রাত যখন হয়ে যায়, যখন সমস্ত কাজকর্ম যখন বন্ধ যখন হয়ে যায়, কাজ যখন শেষ হয়ে যায়, ঘরের মধ্যে যখন রুমের মধ্যে যখন প্রবেশ করে, দরজা লাগাইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। জায়নামাজটা বিছায়া রাবেয়া বসরি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে, আয় আল্লাহ, আমি তো একজনের অধীনস্থ হয়ে গেছি। আয় আল্লাহ, আমি তো একজনের কৃতদাসী হয়ে গেছি। আগের যুগে মানুষ কেনা বেচা হইতো, আমি তো একজনের কাজের লোক হয়ে গেছি। আল্লাহ, সারাদিন আমার মালিকের কাজ করতে হয়, এই জন্য আল্লাহ আমি আপনাকে হাজিরা দিতে পারি না। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আয় আল্লাহ, রাত যখন হয় আমি সময় পাই, আয় আল্লাহ রব্বুল আলামিন যখনই সময় পাই, আমি রাবেয়া বসরি আপনার ইবাদতে মশগুল হয়ে যাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কে রাবেয়া বসরির কত দাম, কেমন আল্লাহর ওলি, কেমন আল্লাহর ওলি, কেমন আল্লাহর ওলি জানো?
রাবেয়া বসরি যখন রাতের বেলা দরজা বন্ধ করে আল্লাহর নামের জিকির করত, একদিন এরকম আওয়াজ পেয়েছে, মালিক অনেক মারধর করেছে, মুনিব অনেক মারধর করেছে, বলে তুমি ঠিকভাবে কাজ করো না, ঠিকভাবে তুমি দায়িত্ব পালন করো না, কারণে অকারণে অন্যায়ভাবে অনেক মারধর করেছে। গভীর রাত যখন হয়ে গেছে, রাবেয়া বসরি সেজদায় পড়ে কান্না করে আর বলে, আল্লাহ আমার মালিক আমার মুনিব বুঝে নাই, না বুঝা আমার উপরে হাত তুইলা ফালাইছি, আয় আল্লাহ আপনি আমার মুনিবকে ক্ষমা করে দিয়েন। ওই যে ইহুদি মালিক বলে, কি ব্যাপার, গুনগুন গুনগুন করে আবার কিসের আওয়াজ হয়, এবং ঘরের উপর দিয়ে এটা কিসের নূরের আলো বের হয়, একটু আমি কাছে গিয়া দেখি। ওই ইহুদি মুনিব রাবেয়া বসরির রুমের কাছে গিয়া কান লাগায় শুনে রাবেয়া বসরি আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ আমার মালিক বুঝে নাই, আমার মুনিব বুঝে নাই, আমার মুনিবকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার মুনিবের যদি কিছু হয়ে যায় আমি কোথায় থাকবো, কি খাবো, কোথায় ঘুমাবো, এই বলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়। মুনিব বড় খুশি হয়ে গেছে। ফজরের নাজান যখন হয়ে গেল, রাবেয়া বসরি যখন নামাজ শেষ করে বের হলেন, মুনিব চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ও রাবেয়া বসরি তুমি আমাকে মাফ করে দাও, তুমি আজকে থেকে আর আমার কি তো দাসী না, আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমার আর কাজ করা লাগবে না। রাবেয়া বসরি চোখের পানি ছাইড়া দিস, ডাক দিয়া বলে, মুনিব আমি যদি কাজ না করি তাহলে তো আর আপনি আমাকে রাখবেন না, আমি কি খাবো, কোথায় থাকবো। ওই মুনিব ডাক দিয়া বলে, ও রাবেয়া বসরি শোনো, তুমি আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে ঘুমাইবা, তোমার কোনো কাজ করতে হবে না, তোমার মাসিক যেটা খরচ এটা আমি নিজে দিয়া দিব, আর তুমি আমাকে মাফ করে দাও আর পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি বাজান? আর 20 মিনিট চলবেনি। রাবেয়া বসরি এবার ডাক দিয়া বলে, মুনিব রে আমি আর আপনার বাড়িতে কাজ করব না, আমি এবার চলে যেতে চাই হাসান বসরির কাছে। হাসান বসরির কাছে আমি যায়া আমি মারেফতের জ্ঞান অর্জন করতে চাই, মারেফতের জ্ঞান অর্জন করতে চাই। হাসান বসরির কাছে গিয়া আমি মারেফতের জ্ঞান অর্জন করতে চাই, আমি হাসান বসরির কাছে গিয়া হাসান বসরির সেবা করতে চাই, সোহবতে থাকতে চাই, আমি তার কাছে বায়াত নিতে চাই। রাবেয়া বসরির পীর এবং মুর্শিদ হলো হাসান বসরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বয়ান কিন্তু ওয়াহাবিরাও করে, ডাব্লিউরাও করে, কিন্তু বয়ান করে ঠিক, কিন্তু এরা আবার ফতুয়া দেয় পীর মুরিদি নাকি শিরিক। জোরে কন্না নাউজুবিল্লাহ। ডাল মে কুছ কালা হে, এরা বয়ান করে মানুষের কান শো করার জন্য আর নিজের পকেটের মধ্যে মোটা অঙ্কের হাদিয়া ঢুকানোর জন্য, ঠিক কিনা? জোরে কান। এরা হলো ইমান সর। ও নবীর আশিকের দল, রাবেয়া বসরি এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে। ওই সময় মহিলাদের দিক থেকে রাবেয়া বসরি ছিল আল্লাহর ওলি, পুরুষের দিক দিয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ছিল আল্লাহর ওলি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে চলে গিয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে যখন চলে গেল, হাসান বসরি ডাক দিয়া বলে, ও রাবেয়া বসরি শোনো, তুমি কেন বিয়ে করতে চাও না? বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। রাবেয়া বসরি ডাক দিয়া বলে, আমি বিয়ে করব না, যদি আমি বিয়ে করি তাহলে স্বামীর ভালোবাসা আমার অন্তরে থাকা লাগবে, কিন্তু আমার অন্তরে তো অন্য কারো জন্য ভালোবাসা নাই, কারণ আমি তো
দয়াল নবীজির আশেকা, আমি তো আল্লাহ রব্বুল আলামিনের আশেকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অন্তরে আমি কোনো আমার স্বামীকে আমি বসাইতে পারবো না, স্বামীর খেদমত করতে পারবো না, এত সময় আমি পাবো না। যদি আমি বিয়ে করে ফেলি, স্বামীর খেদমত করা লাগবে, স্বামীকে সময় দেওয়া লাগবে, সন্তানের দিক নজর দেওয়া লাগবে। এদের সেবা করতে করতে আমি আল্লাহ থেকে দূরে সরে যাব, আমার দয়াল নবীজির কাছ থেকে আমি দূরে সরে যাব। অতএব আমি জীবন বিবাহ করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছিল, কেমন নবীজির প্রেমে রাবেয়া বসরি পাগল হয়ে গিয়েছিল। ও নবীর আশিকের দল, কত ধনী ধনী ফ্যামিলির ছেলেরা প্রস্তাব দেয় বিয়ে করার জন্য, রাবেয়া বসরি বিয়ে বসতে চায় না, বলে আমার দুনিয়ার কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি আমি কিচ্ছু চাই না, আমি দয়াল নবীজির প্রেমে পাগল হয়ে যেতে চাই, আমি আল্লাহর নৈকট্য বান্দি আশিকা হতে চাই। জোরে কাটনা সুবহানাল্লাহ। এবার শেষ ঘটনায় আসি, কারণ এই ঘটনা যদি ওয়াজ করতে থাকে আরো 1 ঘন্টা পার হয়ে যাবে, ওয়াজ কিন্তু শেষ হবে না। এই জন্য স্কিপ করে আলোচনা সমাপ্ত করে আনতেছি। রাবেয়া বসরি যখন দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, দেখেন দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে যখন চলে গেল, রাবেয়া বসরির জানাজা পড়াইছিল কে জানেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। রাবেয়া বসরিকে যখন কবরস্থ করে দাফন কাফন পরায় যখন দাফন করে দিয়া যখন হাসান বসরি 40 কদম দূরে চইলা আসছে, মুরাকাবায় বৈশা গেছে, মাথার উপর দিয়ে একটা রুমাল ঝাপায় দিছে, চোখটা বন্ধ করে ফেলাইছে, মুরাকাবার মধ্যে বৈশা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি রাবেয়া বসরির কবরের হালত দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের কারামত আছে না নাই? ওলিরা যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় তখন ওলিদের কাশফ খুলে দেয় কে? জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, আল্লাহ রব্বুল আলামিন রাবেয়া বসরির কবরের সমস্ত দৃশ্যগুলো, রওজার সমস্ত দৃশ্যগুলো হাসান বসরির সামনে তুইলা ধরছে। হাসান বসরি প্রশ্ন করে, ও রাবেয়া, কবরে তোমার সঙ্গে ফেরেশতারা কি আচরণ করছে? জোরে কও সুবহানাল্লাহ। কি আচরণ করেছে? রাবেয়া বসরি ডাক দিয়া বলে, আমার লগে কি আচরণ করবে, আমি তো আচরণ কইরা কুল পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবেয়া বসরি বলে, 40 কদম যখন দূরে আপনারা চইলা গেছেন আমাকে রাইখা, 2 জন ফেরেশতা আইসা আমাকে উঠায়া বসাইছে, আমাকে উঠায়া বসায়া আমাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? রাবেয়া বসরি বলে, আমি কি বলছি জানেন? আমি বলছি তোমরা কে? বলে আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। কয় জমিন থেকে আমার কবর থেকে আল্লাহ আর প্রথম আসমান কত দূর? বলে 500 বছরের রাস্তা। কয় তোমরা কি আল্লাহর নাম ভুলে গেছো? বলে না না, আমরা তো আল্লাহর নাম ভুলে যাই নাই। রাবেয়া বসরি ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা, 500 বছরের রাস্তা তোমরা অতিক্রম কইরা আইছো, তোমরা যদি আল্লাহর নাম ভুইলা না যাও, আর আমি রাবেয়া বসরি মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি, তোমরা ভাবলা কি কইরা যে আমি আল্লাহর নাম ভুইলা গেছি? জোরে বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরি যা প্রশ্ন করে ফেরেশতারা উল্টা উল্টা আনসার দেয়। ফেরেশতারা আল্লাহর দরবারে চইলা গেছে, গিয়া কে, আল্লাহ আপনি কোন জায়গা বাড়াইছেন? আপনি কোথায় বাড়াইছেন? এ আপনার বান্দি রাবেয়া বসরি কি কয় জানেন? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ সমস্ত গায়েবের মালিক সুলতান, আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? জোরে বলেন, সব কিছু দেখে কি দেখে না? আমরা কি ভাববো, আগামীকাল কি করব, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ অন্তর্যামী। আল্লাহ রব্বুল আলামিন বলে কি করছে একটু ফেরেশতাদের মুখ থেকে শোনার জন্য। ফেরেশতারা বলে, আল্লাহ যখন ওই রাবেয়া বসরির কবরে গিয়া যখন আমরা উঠায় বসাইলাম, প্রশ্ন করলাম মান রব্বুকা, তোমার রবকে, উল্টা রাবেয়া বসরি আম করে ধমক দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বলে তোমরা 500 বছরের রাস্তা অতিক্রম কইরা আইছো,
আল্লাহর নাম ভুইলা যদি না যাও, তাহলে আমি 3.5 হাত মাটির নিচে আইসা বুঝি আল্লাহর নাম ভুইলা গেছি। এটা তোমরা কল্পনা করলা কিভাবে? আল্লাহ উল্টা আমা করে ধমক দেয়। আল্লাহ বলে, ফেরেশতারা রে, সব জায়গায় তাল বাহানা চলে না, সব জায়গায় একই প্রশ্ন করা চলে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাবেয়া বসুরীর কবরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কানেকশন লাগাই দিছে। যারা রাবেয়া বসুরীর মাজার, যারা কবর যারা জিয়ারত করেছেন, যাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে, তারা দেখেছেন রাবেয়া বসুরীর কবরের রওজায় যাওয়ার আগে গেইটে লেখা আছে, আতর ব্যবহার কইরা ঢোকা যাবে না। কি ব্যবহার কইরা ঢোকা যাবে না? আতর ব্যবহার করে ঢোকা যাবে না। এখন বলবেন কি কেন? আতর ব্যবহার করা তো সুন্নাত, আতর ব্যবহার করা যাবে না কেন? কারণ ওখানে ঢুকতে আতর ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। কারণ রাবেয়া বসুরীর কবর থেকে, মাজার থেকে অটোমেটিকলি আতরের মিশকো আম্বরের ঘেরান বের হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবেয়া বসুরীর কবরের সঙ্গে জান্নাতের এমন কানেকশন লাগায় দিছে, জান্নাত থেকে অটোমেটিকলি খুশবু রাবেয়া বসুরীর মাজার শরীফে যায়, আর ওই ঘেরান আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে যায়। এই জন্য রাবেয়া বসুরীর কবর জিয়ারত করতে গেলে, মাজার জিয়ারত করতে গেলে আতর ব্যবহার করে ঢোকার প্রয়োজন হয় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দাম আছে না নাই? এই জন্য যদি পরহেজগার হওয়া যায়, আমার মা বোনরা যদি পরহেজগারিনী হয়ে যায়, পর্দাওয়ালি হয়ে যায়, পর্দানিশী হয়ে যায়, স্বামীর খেদমত যদি করে, আল্লাহর কোরআনের বিধান, পর্দার ফরজ বিধান যদি মেনে চলে, আল্লাহ আমার মা বোনদেরকেও রাবেয়া বসুরীর মতো কবুল করতে পারে কি পারে না? পারে কি পারে না?